আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বোর্ডে একটা বাক্য লিখে রাখছি, খুব কমন একটা বাক্য। দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস। দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস কমন একটা বাক্য, যে যত বেশি পায় তত বেশি চায়। এখানে যদি প্রশ্ন করা হয় যে এই দা এইটা কোন পার্টস অফ স্পিচ, এটা যদি বলা হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা যদি আমরা প্রশ্ন করি যে এই দাটা কোন পার্টস অফ স্পিচ বা এই দাটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আনসার কি করব? এখানে আমরা কমন একটা বিষয় জানি যে দা ডিটারমিনার, এবং ডিটারমিনার গুলোর আরেক নাম আমরা ইনডাইরেক্টলি বলি অ্যাডজেক্টিভ। তো ডিটারমিনার ক্যান অলসো বি কল্ড অ্যাডজেক্টিভ। ডিটারমিনার গুলোকে অনেক প্রেক্ষাপটে বা ম্যাক্সিমাম প্রেক্ষাপটে অ্যাডজেক্টিভ বলা হয়। তো সেদিক থেকে আমরা দাকে কোন পার্টস অফ স্পিচ বলবো, এটা যদি বলা হয়, অপশনে যদি এরকম থাকে যে অ্যাডজেক্টিভ, বি নাম্বার যদি থাকে অ্যাডভার্ব, সি নাম্বার যদি থাকে নাউন, ডি নাম্বার যদি থাকে বোথ এ এন্ড বি, এরকম যদি অপশনে থাকে, তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই আনসারটা চিন্তা করব অ্যাডজেক্টিভ, যেহেতু দাটা কি ডিটারমিনার। কিন্তু আমি বলি অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হওয়ার জন্য কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো ওই বাক্যের মধ্যে এই ডিটারমিনারের সাথেই থাক বা না থাক, একটু দূরে হলো নাউন থাকা শর্ত। নাউন না থাকলে কিন্তু ওই বাক্যে ডিটারমিনার থাকতে পারবে না বা আর্টিকেল থাকতে পারবে না। আর্টিকেল বা ডিটারমিনার থাকতে পারবে না। আর্টিকেল বা ডিটারমিনার থাকার শর্তই হলো ওখানে অবশ্যই কি থাকতে হবে, নাউন থাকতে হবে। হয়তো ওই নাউনের অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেলটা থাকবে, না হলে তো নাউনের সাথে আর্টিকেল বা ডিটারমিনারটা থাকা শর্ত। এই বাক্যটাতে কিন্তু মোর হি গেটস, এই অংশটাতে কিন্তু কোনো নাউন নাই। এখানেও কিন্তু মোর হি ওয়ান্টস, এখানেও কিন্তু কোনো নাউন নাই। নাউন যেহেতু নাই, সেহেতু কিন্তু কনফার্ম যে এই দা দুটা ডিটারমিনার বা আর্টিকেল একটাও না। ডিটারমিনার না, আর্টিকেল না। আর ডিটারমিনার বা আর্টিকেল যদি না হয়, তাহলে তো অ্যাডজেক্টিভও না। কারণ এটা অ্যাডজেক্টিভ তখন হতো যদি নাউনকে মডিফাই করতো বা নাউনের কারণে আসতো। নাউন যেহেতু এখানে নাই, তাহলে এখন কি হবে? তাহলে এই মোর হি গেটস, মোর গেটস, মোর গেটস, এই মোরটা কিন্তু বর্ণনা করছে গেটসকে। গেটস একটা ভার্ব। ভার্বকে যখন কোনো শব্দ বর্ণনা করে, তখন সেই শব্দটার নাম অ্যাডভার্ব। তো এখানে মোর অ্যাডভার্ব। আরেকটা বিষয়ে স্মরণ রাখবেন আজকে, যদি অ্যাডভার্বের কারণে কোনো ডিটারমিনার আসে, অর্থাৎ এই আর্টিকেল আসে বা কোনো ওয়ার্ড আসে, অ্যাডভার্বকে মডিফাই করার জন্য বা অ্যাডভার্বের কারণে কোনো ওয়ার্ড যদি আসে, তাহলে এই ওয়ার্ডটাও অ্যাডভার্ব হয়ে যায়। অতএব এই আনসারটা কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ দা সবসময় অ্যাডজেক্টিভ সেটা না, সবসময় ডিটারমিনার বা আর্টিকেল সেটা না। এই বাক্যে কিন্তু দাটা কি অ্যাডভার্ব। এই বাক্যেও কিন্তু দাটা কি অ্যাডভার্ব, কারণ এখানেও কিন্তু এই মোরটা অ্যাডভার্ব, এবং এই মোরটা আবার বর্ণনা করছে কাকে? ওয়ান্টসকে। এখানে কিন্তু মোরটা বর্ণনা করছে কাকে? গেটসকে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনাদের অনুমান করা দরকার যে আমরা ট্র্যাডিশনালি বাক্যগুলো পড়ে যে আনসারগুলো মনে করি বা এক্সারসাইজ করে যেটা মনে করি, এটা না। একবারে ডিপলি একটা জিনিস একবার জানলে ওই ক্যাটাগরির যত বাক্য আসুক, সবগুলোর কিন্তু আনসারটা ইজিলি পারা সম্ভব। এখানে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন হাজার হাজার বার পরীক্ষায় আসছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ওই দাও কিন্তু একই অবস্থা, যে কম্পারেটিভ ডিগ্রির আগে যখন দা আসছে, তখন ওই দায়ের পরে কিন্তু আর নাউন নাই, তখন ওই দাটা অ্যাডভার্ব হয়েছে। আশা করছি এই যত তত অর্থে যে বাক্যগুলো আসবে, এই বাক্যগুলোর যদি দা আন্ডারলাইন করে প্রশ্ন আসে, তাহলে এই আনসারটা আপনারা আর ভুল করবেন না। এই আনসারটা সবসময় অ্যাডভার্ব হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে।